পবিত্র কোরআনের আলোকে পানিচক্র, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ মহান আল্লাহর এক অনন্য নিদর্শন। পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং মৃত্তিকার একমাত্র প্রাণ সঞ্জীবনী হল বৃষ্টি। প্রকৃতপক্ষে যদি প্রকৃতিতে বায়ুমণ্ডল না থাকত আর বায়ু প্রবাহিত না হতো এবং আকাশ থেকে ভূপৃষ্ঠে বৃষ্টিরূপে পানি অজরধারায় পতিত না হতো, তবে নিশ্চিতভাবেই পৃথিবীর সকল প্রাণীকুল ও উদ্ভিদ জগৎ প্রচণ্ড রোদের একটানা খরতাপে পুড়ে গিয়ে চূড়ান্ত রূপে ধ্বংসমুখে পতিত হতো এবং এই পৃথিবী পরিণত হতো একটি খটখটে মৃত মৃত্তিকা গোলকে। কিন্তু এই পৃথিবী ও প্রকৃতির স্রষ্টা তার সুনিপুণ কৌশল পানিচক্র সিস্টেমের মাধ্যমে সমুদ্র হতে পানিকে আকাশে উঠিয়ে তা ভূপৃষ্ঠে পতিত করে এই পৃথিবীর প্রাণীকুল, উদ্ভিদ জগৎ তথা পুরো প্রকৃতিকে প্রতিনিয়ত সজীব করে রেখেছেন। বর্তমানে আমরা আধুনিক আবহাওয়া বিজ্ঞানের মাধ্যমে অনেকটা জানতে পেরেছি কিভাবে পানি বাষ্পে পরিণত হয়ে তা উপরে উঠতে থাকে এবং মেঘে পরিণত হয়, আর মেঘ থেকে কিভাবে তা বৃষ্টিতে রূপান্তরিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। শুধু তাই নয়, মেঘমালা থেকে এই বৃষ্টি বর্ষণের প্রক্রিয়াটি হয় নিখুঁত, যা কিনা সুষম বন্টনও বলা যায়। যেমন পৃথিবীর যে অঞ্চলে যে সময় যখন যে পরিমাণ পানি দরকার হয়, ঠিক সেই সময় সেই অঞ্চলে সেই পরিমাণ পানি আকাশ থেকে বৃষ্টিরূপে বর্ষিত হয়ে সেখানকার প্রাণ প্রকৃতিকে সজীব করে তোলে। এই যে বৃষ্টিপাতের নিখুঁত সুষম সাইক্লিং, এটা কি কারো হস্তক্ষেপ ব্যতীত সুচারুরূপে এমনি হচ্ছে? না, এগুলোর পরিচালনা কিংবা পরিবর্তন তাবৎ পৃথিবীর সমস্ত মানুষ মিলে এই পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করেও কখনোই সম্ভব না, এবং মানুষ বা বিজ্ঞান তা কখনোই দাবি করতে পারে না। এগুলো তিনিই পরিচালনা করছেন যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের সূরা আয-যুখরুফের 11 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। আর যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন নির্দিষ্ট পরিমাণে, তারপর আমি সে পানির সাহায্যে মৃত জমিনকে সঞ্জীবিত করি, এরূপেই তোমাদের বের করে আনা হবে। আধুনিক গবেষণার মাধ্যমে ইতিমধ্যে বৃষ্টির নির্ধারিত পরিমাপের বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। একটি আনুমানিক পরিমাপে বলা হচ্ছে প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16 মিলিয়ন টন পানি বাষ্পে পরিণত হয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে। সুতরাং হিসেব অনুযায়ী প্রতি বছর প্রায় 513 ট্রিলিয়ন টন পানি বাষ্প হচ্ছে, আবার একই পরিমাণ পানি আকাশ থেকে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। সুতরাং এতে বোঝা গেল পানির এই সুষম চক্রটির একটি সুনির্দিষ্ট পরিমাপ রয়েছে এবং এই পানি চক্র প্রক্রিয়াটি পৃথিবীর প্রকৃতি, প্রাণী ও উদ্ভিদকুলের জীবন ধারণের জন্য অপরিহার্য। তথাপি এই পানিচক্র ব্যতীত পৃথিবীর তাবৎ প্রকৃতিকে কল্পনা করা অসম্ভব। বর্তমান আধুনিক বিজ্ঞান দ্বারা আবিষ্কৃত রাডার দ্বারা প্রতিনিয়ত পানির এই চক্রকে পর্যবেক্ষণ করা হচ্ছে, আর বিগত কয়েক দশক পূর্বেও মানুষ পানিচক্রের প্রক্রিয়া সম্বন্ধে সুচারুরূপে অবহিত হতে পারেনি। কিন্তু এই ভূপৃষ্ঠ এবং সমুদ্র পৃষ্ঠ থেকে পানি বাষ্পে পরিণত হওয়া, এরপর সেই পানি মেঘমালা রূপে আকাশে অবস্থান করা, এরপর বৃষ্টি হয়ে তা পৃথিবীতে পুনরায় ফিরে আসা, বা এই পুরো পানিচক্র প্রক্রিয়াকে এই প্রকৃতির স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁতভাবে বর্ণনা করেছেন পবিত্র কোরআনে আজ থেকে 1450 বছর পূর্বে, যখন প্রকৃতির আচরণ সম্পর্কে মানুষের তেমন কোনো জ্ঞান ছিল না। সূরা আর রুমের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ এমন সত্তা যে তিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর বায়ু মেঘরাশিকে সঞ্চালিত করে, এরপর তিনি মেঘরাশিকে যেমন ইচ্ছা আসমানের শূন্যমণ্ডলে ইতস্তত ছড়িয়ে দেন এবং কখনো তা খণ্ড বিখণ্ড করে দেন। অতঃপর তুমি দেখতে পাও তার মধ্যে থেকে বের হয়ে আসে বৃষ্টির ফল্গুধারা। তিনি যখন তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা তা পৌঁছে দেন, তখন তারা আনন্দ করতে থাকে। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে এই আয়াতে পানিচক্রের পুরো বিষয়টিকে খুব সহজবোধ্য করে মানব জাতির জন্য ব্যাখ্যা করেছেন, একেবারে সায়েন্টিফিক ভাবেই।
কিন্তু সহজবোধ্য কথাগুলো কতটা বিজ্ঞানসম্মত এবং গবেষণা সম্মত তা বুঝতে মানুষের আধুনিক হওয়া পর্যন্ত সময় লেগেছে বই কি। পানিচক্রের বিষয়ে বর্তমান বিজ্ঞানের গবেষণালব্ধ তথ্যের সাথে আল্লাহ তাআলার এই বাণী এতটাই সাদৃশ্যপূর্ণ যে তা বিস্তারিতভাবে জানলে চিন্তাশীল যে কোনো ব্যক্তি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবে যে প্রায় 1450 বছর পূর্বের অন্ধকার যুগে অবতীর্ণ হওয়া গ্রন্থের বাণী প্রায় 1450 বছর পরে এসেও কিভাবে আধুনিক আবহাওয়া বিজ্ঞানের চেয়েও আধুনিক হতে পারে। হ্যাঁ, আজকে আমরা একটু পূর্বে উল্লিখিত পবিত্র কোরআনের আয়াতের আলোকে পানিচক্র বা বৃষ্টি পতনের বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলা যেতে পারে বৃষ্টি কিভাবে হয়। এই প্রশ্নটির উত্তরের ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানের পূর্বে বিভিন্ন রকম ছিল, কিন্তু আধুনিক আবহাওয়া বিজ্ঞান বৃষ্টি উৎপন্নের বিষয়টি ব্যাখ্যা করে জানাচ্ছে মূলত 3টি ধাপে বৃষ্টি উৎপন্ন হয়। প্রথম ধাপে বৃষ্টির মূল মেটেরিয়াল লবঙ্গ স্ফটিক বা অ্যারোসল বায়ু প্রবাহ দ্বারা সমুদ্র পৃষ্ঠ হতে আকাশের মেঘের স্তরে প্রেরিত হয়। দ্বিতীয় ধাপে এই অ্যারোসল জলীয় কণা পুঞ্জীভূত করে মেঘের সৃষ্টি করে এবং তৃতীয় ধাপে মেঘ থেকে ভারী জলের পতন দ্বারা বৃষ্টিপাত হয়। কিন্তু উক্ত আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এমন সত্তা যে তিনি বায়ু প্রেরণ করেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ বায়ু কোথায় প্রেরণ করেন এবং কেন প্রেরণ করেন? মনে রাখা দরকার যে এখানে বৃষ্টির মূল মেটেরিয়ালকে মেঘ সৃষ্টির উদ্দেশ্যে বায়ু দ্বারা ঊর্ধ্বাকাশে প্রেরণের জন্যই বায়ু প্রেরণ করার কথা বলা হয়েছে। সুতরাং বায়ুকে সমুদ্র পৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রেরণ করা হয়। সমুদ্রের ফেনায় বায়ু দ্বারা অগণিত বুদবুদের সৃষ্টি হয়। পরবর্তীতে সেগুলো ফেটে গিয়ে জলীয় কণাগুলোকে আকাশের দিকে উৎক্ষেপণ করে। উক্ত লবণাক্ত কণাগুলো বাতাস দ্বারা বাহিত হয়ে বায়ুমণ্ডলের ঊর্ধ্বাঞ্চলে গমন করে। ঊর্ধ্বাকাশে এই কণাগুলো পানির ভাঁজ হিসাবে কাজ করে আর নিজেদের চতুর্দিকে পানীয় বাষ্প জড়ো হতে থাকে। এই কণাগুলোর নাম অ্যারোসল। সুতরাং আয়াতের প্রথমাংশ, আল্লাহ এমন সত্তা যে তিনি বায়ু প্রেরণ করেন। এর দ্বারা বায়ু প্রেরণের মাধ্যমে সমুদ্রের বুদবুদের সৃষ্টি এবং বুদবুদের ঊর্ধ্বাকাশে অ্যারোসল প্রেরণের মাধ্যমে আকাশে জলীয় বাষ্পকে একত্রীকরণের বিষয়টি সুস্পষ্ট প্রতীয়মান হয়। এরপর আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বর্ণনা করেন, অতঃপর বায়ু মেঘরাশিকে সঞ্চালিত করে, এরপর তিনি মেঘরাশিকে যেমন ইচ্ছা আসমানের শূন্যমণ্ডলে ইতস্তত ছড়িয়ে দেন। এই কথার ব্যাখ্যায় বলা যায়, ঊর্ধ্বাকাশে বাতাসে ভাসমান লবঙ্গ স্ফটিক বা অ্যারোসল দ্বারা জলীয় বাষ্প একত্রীকরণের মাধ্যমে মেঘ উৎপন্ন হয়। মেঘমালায় বিদ্যমান জলীয় কণাগুলো এতই ক্ষুদ্র যে তাদের আকার হয় 0.1 থেকে 0.2 মিলিমিটার ব্যাসার্ধের। সুতরাং এই জলীয় বাষ্প আকাশে পুঞ্জীভূত হয়ে মেঘ আকারে ঝুলতে থাকে আর আকাশ মেঘে পরিপূর্ণ হয়ে যায়। আকাশে মেঘের অবস্থান থাকে কখনো কখনো বিশাল বা কখনো খণ্ড খণ্ড আকারে বিচ্ছিন্ন অবস্থায়। এই কথাতেই আল্লাহ তাআলার বর্ণনাকৃত। অতঃপর বায়ু মেঘরাশিকে সঞ্চালিত করে, এরপর তিনি মেঘরাশিকে যেমন ইচ্ছা আসমানের শূন্যমণ্ডলে ইতস্তত ছড়িয়ে দেন। কথাটির সত্যতা এবং বিজ্ঞান ভিত্তিক গ্রহণযোগ্যতা সন্দেহাতীতভাবে প্রতীয়মান হল। এরপর আল্লাহ আয়াতের পরের অংশ বলছেন, অতঃপর তুমি দেখতে পাও তা থেকে বের হয়ে আসে বৃষ্টির ফল্গুধারা। তিনি যখন তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা তা পৌঁছিয়ে দেন তখন তারা আনন্দ করতে থাকে। এর দ্বারা আল্লাহ তাআলা বৃষ্টি পতনের সর্বশেষ ধাপটি ব্যাখ্যা করেছেন, যেটি বর্তমান বিজ্ঞান গবেষণা করে এখন প্রকাশ করছে। বায়ুমণ্ডলে মেঘের স্তরে যাওয়ার পর লবঙ্গ স্ফটিক বা অ্যারোসলগুলো তাদের চতুর্দিকে ধূলিকণার সাথে মিশ্রিত থাকা জলীয় বাষ্প বা পানি কণাগুলোকে যুক্ত করতে থাকে। এভাবে একসময় পানি কণাগুলো যখন যুক্ত হতে হতে বাতাসের চেয়ে ভারী হয়ে যায় তখন তা বৃষ্টিরূপে ভূমিতে পতিত হয়। সুতরাং দেখা গেল যে পবিত্র কোরআনে মেঘমালা হতে বৃষ্টি বর্ষণ তথা পানিচক্রের পুরো প্রক্রিয়ার প্রতিটি পর্যায়কে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে এখন থেকে 1450 বছর আগে। মেঘমালা হতে বৃষ্টি বর্ষণের ব্যাপারে শুধুমাত্র এই আয়াতই নয়, পবিত্র কোরআনের আরো বহু জায়গায় আল্লাহ তাআলা আরো ভিন্ন আঙ্গিকে বহুবার বর্ণনা করেছেন। যেমন পবিত্র কোরআনের সূরা নূরের 43 নম্বর আয়াতে আল্লাহ দেখো না যে আল্লাহ মেঘমালা সঞ্চালিত করেন, তারপর মেঘগুলোকে একত্র করেন এবং তা পুঞ্জীভূত করেন স্তরে স্তরে। অতঃপর তুমি দেখতে পাও যে সেই মেঘের মধ্যে থেকে নির্গত হয় বৃষ্টি, আর তিনি
আসমান স্থিত পাহাড় সদৃশ্য মেঘমালা থেকে বর্ষণ করেন শিলা, এবং তা দিয়ে তিনি যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার উপর তিনি ইচ্ছা করেন তা দূরে সরিয়ে দেন। সে মেঘের বিদ্যুতের চমক এমন যেন মনে হয় দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যদি এই আয়াতটিকেও বিশ্লেষণ করা হয় তবে আজকের ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপরেও সংক্ষেপে চোখ বুলিয়ে দেখা যাক। মেঘমালার প্রকার বিশ্লেষণ করতে গিয়ে বিজ্ঞানীগণ দেখতে পান যে যেসব মেঘগুলো হতে বৃষ্টি উৎপন্ন হয় তাদের উৎপত্তির বিষয়টি অনেক বিস্ময়কর। দেখা গেল যে একটি সুনির্দিষ্ট সিস্টেম এবং পর্যায়সমূহের মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ ভাবে তৈরি হয় বৃষ্টির মেঘগুলো। প্রথম পর্যায়ে মেঘমালাগুলো সঞ্চালিত হয় বায়ু প্রবাহের মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালাগুলো জড়ো হয়ে বৃহৎ মেঘখণ্ডে পরিণত হয়। তৃতীয় পর্যায়ে বৃহৎ মেঘের বহু খণ্ডের গ্যাদারিংয়ে মেঘেদের মধ্যে আন্ত আকর্ষণ বেড়ে যায় এবং এই আকর্ষণ ক্লাউড গ্যাদারিং বা মেঘ জটের প্রান্ত দিকের চেয়ে কেন্দ্রে বেশি জোরালো হয়। এই প্রক্রিয়ায় মেঘগুলো খাড়াভাবে বা লম্বালম্বিভাবে জমা হয়ে আকারে বৃদ্ধি পেতে থাকে, আর এভাবেই মেঘমালাগুলো স্তরে স্তরে সজ্জিত হয়ে যায়। মেঘের এই খাড়াভাবে লম্বালম্বী বৃদ্ধি মেঘকে বায়ুমণ্ডলের শীতলতম স্থানের দিকে টেনে নিয়ে যায়, আর সেখানে উৎপন্ন হয় পানি আর শিলাখণ্ড। একসময় এই পানি আর শিলাগুলি এতটাই ভারী হয়ে যায় যে বাতাস তাদের আর ধরে রাখতে পারে না, ফলে এগুলো বৃষ্টি আর শিলারূপে ভূপৃষ্ঠে পতিত হয়। আরও উল্লেখ্য যে সমুদ্রের পানি হতে মেঘগুলোর উৎপত্তি হলেও এরা কেবল সমুদ্রের পৃষ্ঠ আকাশেই স্থির থেকে সেখানেই পতিত হয় তা কিন্তু নয়। বাতাস এদের ঠেলে শত শত কিলোমিটার বা হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভূপৃষ্ঠের উষ্ণ অঞ্চলে এনে পতিত করে, যেখানে এক প্রকার পানির সুষম বন্টনই বটে। কিন্তু তা মহান আল্লাহ তাআলার নির্দেশেই পরিচালিত হয় এবং এটা তার সুকৌশলে। সুতরাং একজন চিন্তাশীল বিনয়ী জ্ঞানী ব্যক্তি মাত্রই নতমস্তকে মেনে নেবেন যে মেঘমালা হতে বৃষ্টি বর্ষণ মহান আল্লাহ তাআলার এক অনন্য নিদর্শন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল হিজরের 22 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين। আর আমি প্রেরণ করি বায়ুরাশিকে যা বহন করে পানিপূর্ণ মেঘগুলোকে, তারপর আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই। তোমরা সেই ভাণ্ডারের সংরক্ষক নও। অতি সাম্প্রতিক সময়ে কেবল বিজ্ঞানীরা প্লেন, উপগ্রহ, রাডার, কম্পিউটার সহ আধুনিক বিজ্ঞানের বহু উন্নত প্রযুক্তির সাহায্যে মেঘের উপাদান, গঠন আর কার্যাবলী সম্পর্কে আমাদের অবগত করেছে। অথচ এই মেঘ ও বৃষ্টির স্রষ্টা আল্লাহ তাআলা 1450 বছর আগে কত সূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খভাবেই না তথ্য মানব জাতিকে অবহিত করেছেন। কেননা এ সব কিছুর পরিচালনা যে তারই হাতে। আল্লাহ তাআলা আমাদের তার বাণীর মর্মার্থকে যথাযথভাবে উপলব্ধি করে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।